আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা দেখবো আমাদের আইসিটির তৃতীয় অধ্যায় যতগুলো লজিক গেট আছে সমস্ত লজিক গেট সম্পর্কে ধারণা নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি এ বিষয়ে তোমাদের সকল সমস্যার সমাধান হবে, তোমরা আর গেট নিয়ে কোনো ঝামেলায় পড়বে না। তো দেখো, আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের মৌলিক গেট কয়টা আছে? মৌলিক গেট দেখো, যতগুলো লজিক গেট আছে তার ভিতরে মৌলিক গেট হচ্ছে মৌলিক গেট তিনটি। এখন দেখো মৌলিক গেট কি কি। দেখো, অর গেট। অর গেট কিসের মতো? দুটো টান দিলাম, এবার পান পাতা আকৃতির, ঠিক আছে, এ বি। এখন ইনপুট যদি এ এবং বি হয়, আউটপুট কি হবে? x সমান সমান এ প্লাস বি। কারণ কি? অর গেটের কি কাজ? অর সমান সমান যোগের কাজ। অর গেটের কিসের কাজ? যোগের কাজ। তো দেখো, অর গেটের পরে কি আছে? অ্যান্ড গেট। অ্যান্ড গেট, অ্যান্ড গেট কিসের মতো? দেখো, ডি আকৃতি, ঠিক আছে। এখন ইনপুট যদি এ এবং বি হয়, আউটপুট এক্স সমান সমান এ বি। কারণ কি? অ্যান্ড গেট সমান সমান গুণের কাজ। অ্যান্ড গেট সমান সমান গুণের কাজ। এই জায়গা এ এবং বির মাঝে কোনো কিছু নাই মানে কি? কোনো কিছু নাই মানে কি? গুণ আকারে আছে, বুঝছো? এরপরে কি আছে? নট গেট। নট গেটে কিসের কাজ? বিপরীত করা। নট গেটে বিপরীত করা। ইনপুট এ আছে, আউটপুট কি হয়ে যাবে? এক্স সমান সমান এ বার। আশা করি আমরা মৌলিক গেটগুলো বুঝতে পারছি। নট গেটের কি কাজ? নট গেট সমান সমান বিপরীত, ঠিক আছে। নট গেটে কি করে? বিপরীত করে। এখানে এ আছে, এর উপরে একটা বার চিহ্ন হয়ে গেছে মানে কি? বিপরীত হয়ে গেছে। এখন দেখো, আমরা মৌলিক গেটগুলো বুঝছি। এখন আমরা সার্বজনীন গেট দুটো দেখি। আমরা জানি কি মৌলিক গেট তিনটি, এখন সার্বজনীন গেট কয়টি? সার্বজনীন গেট কয়টি আছে? দুইটি আছে। দেখো কি কি সার্বজনীন গেট। সার্বজনীন কয়টি? দুইটি। কি কি? ন্যান্ড এবং নর। এখন দেখো ন্যান্ডটা কি? ন্যান্ড। এখন ন্যান্ড আঁকবো কেমনে? দেখো, আমরা একটু আগে কি আঁকছিলাম? দেখো, তোমাদেরকে দেখাই। অ্যান্ড গেট কিরকম ছিল? অ্যান্ড গেটটা এরকম ছিল না? অ্যান্ড গেটটা এখন দেখো, অ্যান্ড গেটটা এরকম থাকলে আমরা এনটা বাদ দিই। দেখো, এই জায়গায় কি আছে? অ্যান্ড আছে। এখন তাহলে আমরা অ্যান্ড গেটটা আঁকি। অ্যান্ড গেটটা আঁকলাম। আমাদের এই জায়গায় অ্যান্ড এর কাজ শেষ। এখন কি আছে? এ পাশে এন আছে। এন মানে কি? এর মানে বুঝবে সবসময় নট গেট। আমরা নট গেট আঁকছিলাম, নট গেট আঁকছিলাম এরকম, মানে বিপরীত। এখন দেখো, এই নটের জন্য আমরা এই জায়গায় একটা শূন্য নেব, গোল দেবো এই জায়গায় একটাই। এই গোলটা এই জায়গায় দেবো, তাহলে কি বিপরীত হয়ে যাচ্ছে এ বি। তাহলে এক্স সমান সমান এ বি, উপরে একটা বার চিহ্ন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। দেখো, তোমাদের ভাঙ্গিয়ে দেখাই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। এই যে অ্যান্ড গেটটা নিলাম আমরা, এরপরে নট গেটটা নিলাম।
ঠিক আছে, এ বি, তাহলে এই জায়গা হচ্ছে এ বি, এই জায়গা যেহেতু নট আছে তাহলে এ বি যাই গিয়ে কি হয়ে যাচ্ছে উপরে একটা বার হয়ে যাচ্ছে, এটা এই জায়গা সংক্ষেপে লেখা আছে। ঠিক আছে, তোমাদের পরীক্ষা এরকম আসতে পারে এরকম আসতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এর সংক্ষেপে আসে। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্ড গেট তো শিখলাম, এখন নর গেট দেখো। নর গেট, আর নর গেটটা কেমন, এই একই নিয়মে দেখো, এনটা প্রথমে আমরা খেয়াল করব না, অর গেট কিরম ছিল, এরকম না, অর গেটটা এরকম ছিল না, তাহলে অর গেটটা আঁকো, অর গেটটা আঁকো, অর গেটটা আঁকলাম। তারপর কি এই পাশে এন আছে, ন্যান্ড এবং নরের ক্ষেত্রে সবসময় মনে রাখবে শুরুর এন মানেই কি, ন্যান্ড এবং নরের ক্ষেত্রে শুরুর এন মানেই নট, এবং পরে যা আছে যে অ্যান্ড থাকলে অ্যান্ড, অর থাকলে অর, শুরুর এনটা কি নট। তাহলে দেখো এই নটের জন্য কি, নটের এই চিহ্নটা আমাদের দেওয়া লাগবে না, শুধু আমরা সামনের এই গোল্ড চিহ্নটা দেব। তাহলে এ বি, তাহলে এটা কি পাচ্ছি আমরা, এক্স সমান সমান এ প্লাস বি, এই গোলের জন্য বার চিহ্ন হয়ে যাচ্ছে। আমরা কিভাবে সহজেই বুঝতে পারছি না, দেখো প্রথমে আমরা তিনটা মৌলিক গেট শিখলাম, এখন আমরা আমরা দুটো সার্বজনীন গেট শিখলাম। এখন কি শিখবো আমরা, দেখো এখন আমরা দেখবো দুটো স্বতন্ত্র লজিক গেট, বা অন্য কথায় বলে কি এক্সক্লুসিভ লজিক গেট। ঠিক আছে, স্বতন্ত্র বা এক্সক্লুসিভ, দেখো কি এটা কয় প্রকার, আর কি কয়টি, এটাও কয়টি, দুইটি, কি কি, এক্স অর এবং এক্স নর। দেখো আমরা প্রথমে এই অংশ দেখবো না, আমরা কি করব, আমরা এই পাশে কি আছে অর আছে, আমরা অর গেটটা আঁকি, অর গেটটা আঁকলাম। এখন কি এই জায়গা এক্সক্লুসিভ এক্স আছে, এক্স আছে মানে কি এই জায়গা আমরা একটা এরকম বাঁকা দাগ দিয়ে দেবো, তাহলে কি হলো এক্সক্লুসিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি এই জায়গা থাকে এ বি, তাহলে কি অর গেট কিসের কাজ করে, যোগের কাজ করে, তাহলে এ প্লাস বি, এই যে যেহেতু এক্সক্লুসিভ চিহ্নটা হয়েছে এজন্য এই প্লাসটাকে আমরা একটা গোল দিয়ে আবৃত করে দেব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো তাহলে এক্স নর রাখি আমরা, এটা কি গেছে এক্স অর, এখন আমরা একটা এক্স নর রাখি, এক্স নর কেমন দেখো, তাহলে আমরা নর গেটটা এঁকে ফেলি, নর গেট কেমন আঁকছিলাম, হ্যাঁ এই ওয়ার গেটটাই আমরা এঁকে ফেলবো। ওয়ার গেট আঁকার পরে সামনে একটা পুটুলি দিয়ে দিলেই, এই শূন্য দিয়ে দিলে কি হবে, নর গেটটা হয়ে যাবে। তাহলে এ প্লাস বি হোল বার। এখন এই যেহেতু এক্স আছে তাহলে এক্সক্লুসিভ চিহ্নটা হবে, এক্সক্লুসিভ মানে কি এই জায়গায় একটা দাগ, তাহলে এক্সক্লুসিভ এর জন্য কি হবে, এই প্লাসটা গোল দিয়ে আটকে দেব। আশা করি আমরা বুঝতে পারছি। এখন দেখো আমরা গেটগুলো সম্পর্কে ধারণা নিতে পারছি। এখন দেখো আমরা এগুলোর সার্কিট আঁকি, সার্কিট সারণী, প্রথমে আমরা সার্কিট এঁকে নিই পরে সারণী আঁকবো। একটা সারণীতে তোমাদের সকল গেটের সারণী বুঝিয়ে দেবো, আগে সার্কিট আঁকি। দেখো প্রথমে অর গেটের সার্কিট আঁকি, অর গেট, অর গেট কিসের কাজ, যোগের কাজ। তাহলে দেখো সার্কিটটা হবে ঠিক এরকম, এটা মনে করো কি ব্যাটারি, এটা কি ব্যাটারি। ঠিক আছে, এই জায়গা মনে করো কি সুইচ, এই জায়গা কি আছে সুইচ, এটা কি, এটা বাল্ব, এটা কি বাল্ব। এখন দেখো ওয়ার গেটের কি কাজ,
OR গেটের যোগের কাজ। এখন সবসময় মনে রাখবে OR গেটে যেহেতু যোগের কাজ, OR গেটের ক্ষেত্রে একটা সুইচ অন করলেই কি হবে, বাতি জ্বলবে। ঠিক আছে, একটা সুইচ অন করলেই বাতি জ্বলবে। এই সার্কিটগুলো তোমরা খেয়াল করো ভালো করে। দেখো এরপরে কি আছে, সবগুলো সার্কিট দেখলে তোমরা পার্থক্যটা বুঝে যাবে। দেখো এরপর আছে অ্যান্ড গেটটা কেমন দেখো। ধরো এই যে ব্যাটারি, এই যে বাল্ব। ঠিক আছে, এখন দেখো অ্যান্ড গেটের কি কাজ। অ্যান্ড গেটে দুইটা সুইচই কি সুইচই অন থাকা লাগবে, দুইটা সুইচ অন থাকা লাগবে, নাহলে কি বাল্ব জ্বলবে না। ঠিক আছে, অ্যান্ড গেটে দুইটা সুইচ অন না থাকলে বাল্ব জ্বলবে না, অবশ্যই দুইটা সুইচ অন থাকা লাগবে। একটা অন আছে এখানে দেখো, তাহলে এই জায়গা কি বিদ্যুৎ পাবে না? বিদ্যুৎ পাবে না, তাহলে কি বাল্বও জ্বলবে না। দেখো OR গেট এবং অ্যান্ড গেটের পার্থক্য কি বুঝতে পারছো? এখন দেখো নট গেটের। এখন দেখো নট গেটে যদি এই সুইচ আমরা অন করি, তাহলে কি বাল্ব, এই যে বাল্বটা কি হবে, বন্ধ হয়ে যাবে। নট গেটে বিপরীত। ঠিক আছে, যদি সুইচ অন করি আমরা, তাহলে বাল্ব বন্ধ হয়ে যাবে, অফ থাকলে বাল্ব জ্বলবে। আশা করি এই তিনটা গেটের পার্থক্য তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা NAND গেটের সার্কিটটা দেখি। দেখো NAND গেটে যদি দুটা সুইচই অফ থাকে বা একটা সুইচ যদি অফ থাকে, তাহলে বাল্ব জ্বলবে। যদি একসাথে দুইটা সুইচেই লাইন দেওয়া হয়, তাহলে বাল্ব নিভে যাবে। যদি আমরা একটা সুইচও অফ করে দিই, তাহলে বাল্ব জ্বলবে। ঠিক আছে, কিন্তু আমরা যত সময় না দুইটা সুইচে লাইন দেব, তত সময় NAND গেটে বাল্ব জ্বলবে। এবং NOR গেট দেখো, NOR গেটে দেখো NOR গেটে যদি আমরা একটা সুইচে লাইন দিই, তাহলে কি বাল্ব নিভে যাবে। NOR গেটে একটা সুইচ অন করলেই কি হবে, বাতি অফ হয়ে যাবে। দেখো AND গেট আর NOR গেটের পার্থক্য কোথায়। NAND গেটে দুইটা সুইচই অন করা লাগবে, একটাও যদি অফ থাকে তাহলে কি বাতি জ্বলবে। আর NOR গেটে একটা সুইচ অন করলেই কি বাতি নিভে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো। এই সার্কিটগুলো যদি বুঝতে সমস্যা হয়, তাহলে ভিডিওটা আরেকবার কন্টিনিউ করবে, দেখবে সহজে বুঝে যাবে। এখন দেখো এখন দেখো আমরা সকল গেটের সত্যক সারণী একটা সারণীর মাধ্যমে বুঝবো। এ বি, দেখো যেহেতু আমরা ইনপুট দুটো দিয়ে বুঝাইছি, তাই এখানে চারটে খোপ নিবা। প্রথম দুটো শূন্য, পরে দুটো অন, পরে শূন্য অন শূন্য অন। এটা মুখস্থ। ঠিক আছে, এটা মুখস্থ যে প্রথম দুটো শূন্য, পরে দুটো অন, তারপরে শূন্য অন শূন্য অন। এটা সব সারণীর ক্ষেত্রেই বসিয়ে যাবা। যদি খোপ বেশি হয়, খোপ যদি 8টা হয়, তাহলে প্রথম চারটা শূন্য, চারটা অন, তারপরে
দুটা শূন্য দুটো ওয়ান, দুটো শূন্য দুটো ওয়ান, তারপরে আবার একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, এভাবে বসাবে, ঠিক আছে। আর খুব চারটা হলে দুটো শূন্য দুটো ওয়ান, তারপরে একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, এভাবে বসিয়ে যাবা। এখন দেখো আমরা প্রথমে কিসের কাজ করছিলাম? ওয়ার গেটের কাজ করছিলাম। ওয়ার গেটে কিসের কাজ? যোগের কাজ। তাহলে দেখো এ প্লাস বি কিসের কাজ? ওয়ার গেট। এরকম লেখা লাগে না, কিন্তু আমরা যেহেতু একটা সারণীর মধ্যেই তোমাদের সকল গেট বুঝাবো, সেক্ষেত্রে তোমাদের বোঝার সাথে এটা লিখে দিচ্ছি। দেখো এরপরে কি আছে? অ্যান্ড গেট। অ্যান্ড গেটে কিসের কাজ? গুণের কাজ। এ বি। দেখো এরপরে নট গেট আছে। নট গেট আমরা দিচ্ছি না, কারণ নট গেটে যা থাকবে সরাসরি তার বিপরীত করে দিলেই নট গেটের মান পেয়ে যাবো। এরপরে কি আছে তাহলে? তারপরে আছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটে কি? অ্যান্ড গেটে কিসের কাজ? অ্যান্ড গেটে কিসের কাজ? গুণের কাজ। আমরা কি বলছিলাম? প্রথমে আমরা এনটা দেখবো না, আমরা পরের অংশ দেখবো। তাহলে ন্যান্ড এ বি। এখন নট মানে কি? বিপরীত। তাহলে উপরে একটা বার দিয়ে দাও। তাহলে দেখো তারপরে কি আছে? ন্যান্ডের পরে নর ছিল না? তাহলে নরের কিসের কাজ ছিল? আমরা কি বলছি? লাস্টের অংশ দেখবো, অর গেট। তাহলে এ প্লাস বি, আর এন মানেই নট, তাহলে নট বিপরীত দিয়ে দিলাম। এখন দেখো তারপরে কি আছে? এক্স অর। এক্স অর কিসের কাজ? এ প্লাস বি, এটাকে একটা কি এক্সক্লুসিভ দিয়ে দেবো, তাহলে এক্স অর পেয়ে যাবো। তারপরে কি? এক্স নর। এক্স নর কি? এই নর গেটটা আঁকবো আমরা। নর গেট কেউ আছে? এই যে এ প্লাস বি বার। এবার কি আছে? যেহেতু এক্স নর, এক্স এর জন্য আমরা এটা শূন্য দিয়ে আটকে দেব, একটা গোল দিয়ে আটকে দেবো, ঠিক আছে। এখন দেখো মানটা বের করি আমরা কেমনে। যোগের কাজ। শূন্য আর শূন্য যোগ করলে কত হয়? শূন্য। শূন্য আর যোগ করলে ওয়ান, ওয়ান আর শূন্য যোগ করলে ওয়ান। এখন দেখো এই জায়গায় ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয়, কিন্তু না, আমরা কি অনুযায়ী যোগ করব? বুলিয়ান অ্যালজেব্রার অনুসারে আমরা এই জায়গায় যোগ করব। বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে কি এক আর এক যোগ করলে এক হয়, ঠিক আছে। এখন দেখো গুণের অ্যান্ড গেটে কিসের কাজ আছে? গুণের কাজ। তাহলে গুণ করো। শূন্য শূন্য গুণ করলে শূন্য, শূন্য ওয়ান গুণ করলে শূন্যর সাথে যাই গুণ করো কি শূন্য, শূন্যর সাথে যাই গুণ করো শূন্য, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান। এখন দেখো এই জায়গা কি আছে? অ্যান্ড গেটে কি আছে? অ্যান্ড এর বিপরীত। তাহলে অ্যান্ড এর বিপরীত কি আছে? এই যে অ্যান্ড গেট আছে, তাহলে ওয়ান, যেহেতু শূন্য আছে, শূন্য আছে ওয়ান, শূন্য আছে ওয়ান, ওয়ান আছে শূন্য। এখন দেখো নরে কি আছে? নরে কিসে আছে? ওয়ারের বিপরীত। তাহলে ওয়ার গেটের বিপরীত দাও, ওয়ান শূন্য শূন্য শূন্য। এখন এক্স আর কিভাবে করবো? দেখো এক্স আর এর ক্ষেত্রে মনে রাখবা দুইটি ইনপুট একই হলে আউটপুট শূন্য, এবং দুইটি ইনপুট একই হলে কি আউটপুট শূন্য। তাহলে এই দুটো ইনপুট এক আছে, এজন্য আউটপুট শূন্য পাইছি, আর বাকিগুলো দুইটি ইনপুট এক না হলে আউটপুট ওয়ান। এক্স নরের ক্ষেত্রে কি? তাহলে এক্স নরের ক্ষেত্রে সবসময় মনে রাখবে দুইটি ইনপুট যদি এক হয় তাহলে আউটপুট ওয়ান। দুইটি ইনপুট এক হলে এই জায়গায় শূন্য এবং শূন্য আছে, তাও কি এই জায়গায় আউটপুট আমরা ওয়ান পাবো, কারণ দুইটি ইনপুট এক, এক থাকলে আমরা ওয়ান দিয়ে দেবো। এই জায়গায় এক নেই। এখন এই যে আবার দুইটি ইনপুট এক আছে, তাহলে কি দেবো? ওয়ান। এই জায়গায় মনে রাখবে এক্স ওয়ার এর ক্ষেত্রে দুইটি ইনপুট এক হলে আউটপুট শূন্য, আর এক্স নর এর ক্ষেত্রে দুইটি ইনপুট এক থাকলে আউটপুট ওয়ান। আশা করি সবাই বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, পরবর্তী ক্লাসে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে লাগছে মনে হয় তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তোমার বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবে।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।